বিগত 2 দশক ধরে দেশের বাইরে ছিলেন একজন, অপরজন দেশে থেকেও ছিলেন বন্দী। তবে গত 5 আগস্ট পাল্টে যায় সবকিছু। পতিত শেখ হাসিনার করা বিভিন্ন মামলা থেকে মুক্ত হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার তারিখ। আর আপাতত সকল মামলা নিষ্পত্তি হওয়ার পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধাই রইল না খালেদা জিয়া এবং তারেক রহমানের, এমনটাই জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার সকালে রাজধানীতে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় সভাপতির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, আপাতত সকল মামলা নিষ্পত্তি হওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পরবর্তী সংসদ নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই। আগামী নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে পছন্দমতো ভোট দিতে পারলেই তা হবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া প্রশ্নে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগের অংশ নেওয়া না নেওয়া মুখ্য নয়। আওয়ামী লীগ সরকারের আমলে 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে দুর্নীতির 2 মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তখন 2 বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন 6 আগস্ট খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। অপরদিকে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ বিচারাধীন ছিল 80 মামলা। 2007 সালের তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে পতনের আগ পর্যন্ত এসব মামলা হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর একের পর এক এসব মামলার দায় থেকে মুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।